ইদানিং আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন আমরা নাকি ইন্ডিয়া বিরোধী খালি অবস্থান নেই, কারণ ইন্ডিয়া দেখেন আমাদের কত বন্ধুরাষ্ট্র, আমাদেরকে তেল দিচ্ছে, আমাদেরকে এ দিচ্ছে সে দিচ্ছে, এবং কিছু কিছু বাঙালি আছে এটার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। তো আজকে রিয়েলিটি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সো যে বাংলাদেশিরা হচ্ছে যে আবেগে আপ্লুত, যে ইন্ডিয়া আমাদেরকে তেল দিচ্ছে, আমাদের বিপদে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে এ দিচ্ছে সে দিচ্ছে। সো ইন্ডিয়া কি বাংলাদেশকে এই তেলগুলো কি মাগনা দিচ্ছে? বাংলাদেশকে এখান থেকে কিনে আনতেছে না ইন্ডিয়া থেকে এই তেলগুলো? এখন বলবেন যে বর্তমান বিশ্বের যেই অবস্থা সেখানে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে তো তেল পাচ্ছে না, কেন বাংলাদেশ পাচ্ছে না? আমাদের তাহলে পররাষ্ট্র নীতি কই? আমাদের তাহলে পররাষ্ট্রমন্ত্রী কই? আমাদের পররাষ্ট্র নীতি কই? আমাদের অন্যান্য দেশের সাথে যে এই যে ট্রাভেলিং করে অন্যান্য দেশে যে দেশের কোটি কোটি টাকা নষ্ট করে প্রতি বছর, তাহলে আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্ক কই? আজ আমরা একা বলে, আমাদের সাথে কোনো দেশের সম্পর্ক নাই বলেই তো আমাদের কাছে বারবার গিয়ে ইন্ডিয়ার কাছে হাত পাততে হচ্ছে। এবং যদি ইন্ডিয়া এই জিনিসগুলো ফাও বা মাগনা আমাদের দেশে সেন্ড করতো, তাহলে হয়তো বুঝতাম যে ঠিক আছে, যে বিপদে বন্ধুর পরিচয়, সে এসে হেল্প করতেছে। কিন্তু আমি জানি না আমাদের দেশের কিছু মানুষ কেন এত আবেগে আপ্লুত হতে যাচ্ছে যে ইন্ডিয়া থেকে তেল আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে। ইন্ডিয়া থেকে তো বাংলাদেশ কিনে আনতেছে। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি এত দুর্বল যে আমরা সারা পৃথিবীতে একা, আমাদের কোনো বন্ধুরাষ্ট্র না ইন্ডিয়া ছাড়া। সো আপনাদেরকে কি নতুন করে মনে করিয়ে দিতে হবে যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের জন্য কি করেছে? ইন্ডিয়ার অতীত ইতিহাস ঘেটে দেখেন যে বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি করেছে। ইন্ডিয়ার সম্পর্ক বাংলাদেশের সাথে সবসময় একটা দাদাবাবু টাইপের ছিল, যে আমি হচ্ছে যেটা কমান্ড করব তোমাদেরকে, বাংলাদেশকে সেটাই করতে হবে। আমি যাকে ক্ষমতা বসাবো তাকে হচ্ছে যে এদেশের প্রধানমন্ত্রী হতে হবে। মানে বাঙালি স্মৃতিশক্তি খুব আসলে কম, বাঙালি সব কিছু অনেক দ্রুত ভুলে যায়। বাংলাদেশের যে গত প্রধানমন্ত্রী ছিল তাকে ব্যাকআপ কে দিয়েছে? এদেশে যে অলমোস্ট 2000-এর মতো স্কুল ছাত্র, তারপর হচ্ছে যে এই যে কলেজ ছাত্র, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল আমজনতা যে জীবন দিয়েছিল, কেন জীবন দিয়েছিল? শেষ পর্যন্ত কার কাছে আশ্রয় নিয়েছে? শেখ হাসিনা। আর শেখ হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে কে সাহায্য করেছে? এর পিছনে কে ছিল? যে কোনো দেশ, শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশের বিরুদ্ধে তাদের খারাপ পলিসি থাকবে, আমরা তাদের বিষয়ে কথা বলবো, তাদের বিষয়ে সমালোচনা করব, কারণ এটা আমাদের দেশ। আমরা চাই যে কোনোভাবে এদেশের জন্য, এদেশে যাতে ভালো হয়। আমরা কোনো দেশের সাথে এত অতি আদর, এত অতি ভক্তি, চোরের লক্ষণ, এগুলো আমরা দেখাতে চাই না। আমরা চাই যে আমাদের সাথে যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা হচ্ছে সমঝোতার সম্পর্ক থাকবে। আমরা তাদের সাথে ব্যবসা করব, আমরা টাকা দিয়ে সেখানে ব্যবসা করব। কিন্তু তাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমরা আমাদের দেশের স্বার্থকে বিকিয়ে দিব, আমরা নতজানু হব, সেটার পক্ষে আমরা নই।